আমাদের বাড়িতে অনেক অনেক মেহমান এসেছে। মেহমানগুলা কারা সেটাই বলছি আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাসায় আমার 4টা ফুফু শাশুড়ি এসেছে। এদের জন্য হচ্ছে শীতের পিঠার দাওয়াত করেছি আমি। সেই জন্য এই তো দেখেন শীতের পিঠা। আর এই তো শীত প্রায় শেষের দিকে, এখন যদি শীতের পিঠা না বানায় তাহলে কি হয় বলে তো। আর আমি পার্সোনালি ভাবে পিঠা বানাতে অনেক বেশি পছন্দ করি এবং কি আমার পিঠা অনেক বেশি ভালো হয়। আপনারা যারা প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন পিঠা আমার কতটা ভালো হয়। আর এই তো দেখেন এই তো পিঠার আমি মূল আকর্ষণ আপনাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখেন এই যে আমার শাশুড়ি আম্মা অনেকগুলা চাল, সেগুলো হচ্ছে এই যে দেখেন প্রিপারেশন নিচ্ছে কীভাবে বানাবে সেটারই আর কি। এই যে দেখেন চালগুলা সুন্দর করে ঝরিয়ে নিচ্ছি। আর চালগুলা কিন্তু এইভাবে এখন ঝরিয়ে নিতে হয়। একটা সময় ছিল আমরা ঢেঁকিতে চাল পাট দিতাম। আর এই তো দেখেন অনেকগুলা যে ভিজানোর জন্য আমি যে এগুলা সিদ্ধ করে নিচ্ছি আর সুন্দর করে পারফেক্ট করে বানিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করেন গ্রাম অঞ্চলের মানুষগুলা আত্মীয় স্বজনদের সাথে সুন্দরভাবে সুন্দর একটা আকর্ষণের করে। এটা হচ্ছে শীতের সময়। শীতের সময় কিন্তু এরকম প্রত্যেকটা বাড়িতেই মেহমান আপ্যায়ন করা হয়। আর এদিকে অনেক লোক আসবে, সেজন্য হচ্ছে যে দেখেন বড় ডাল রান্না করা হচ্ছে। বড় ডাল হচ্ছে খাল দিয়ে মুরগির, এগুলো দিয়েও হচ্ছে গ্রামের মানুষ খুব রান্না করা। আর এদিকে হচ্ছে পিঠা বানানোর জন্য পারফেক্টভাবে কী কী করতে হয় সেটা আমি করে নিচ্ছি। আর পিঠাগুলো সত্যি কথা বলতে অনেক বেশি ভালো হয়েছে। আর এই তো দেখেন এই যে ডোটা বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন ফাইনালি আমার ডোটা কমপ্লিট হইতেছে। এইভাবে হচ্ছে পিঠা বানালে অনেক বেশি ভালো হয়। আর মুরগির মাংস হচ্ছে আমি রান্না করব মাটির চুলায়। যে কোনো জিনিস রান্না করবেন সেটা যে খেতে এত মজা যেটা বলার বাহিরে। এই তো দেখেন মাটির চুলায় যে আমি মাংস রান্না করে নিচ্ছি। আর আমি অনেক বড় পাতিলে কড়াইতে রান্না করতেছি, কেননা মেহমান অনেকগুলা, প্রায় 15 থেকে 20 জন এবং কি আমাদের বাসায় 7 জন, সব মিলে 20 থেকে 30 জন। আর এই তো দেখেন এই যে গুড় আর এই এক চুলায় হচ্ছে মাংস রান্না করা হচ্ছে। 2 চুলায় না করলে হয় কি হয় না কাজটা, খুব টাইম লাগে। যার কারণে হচ্ছে 2 চুলায় আমি দিয়েছি। আমার যা আর আমি রান্না করতেছি, আমরা সবাই মিলেই মিশিয়ে রান্না করি। আর এই তো দেখেন এই যে মাংসগুলো রান্না করে নিচ্ছি। এটা কিন্তু দেখা যাচ্ছে কম ভিডিওর কারণে, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাংস। আর এই তো দেখেন ফাইনালি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেখেন কত সুন্দর পারফেক্টলি হচ্ছে আর কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে। বিশ্বাস করেন এইভাবে পিঠা বানাতে আমার অনেক বেশি ভালো লাগে এবং কি আমি বরাবরই পিঠা বানাতে পছন্দ করি এবং কি আমার পিঠা অনেক অনেক বেশি ভালো হয়। বিশ্বাস করেন এত সুন্দর পিঠা আর এত সুন্দর এটা দেখেও যে কোনো মানুষেরই খেতে ইচ্ছে করে। আর আমারও তো অনেক বেশি ভালো লাগে পার্সোনালিভাবে। এই তো আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো বানানোর পর আমার ফুফু শাশুড়ি আছে, সে হচ্ছে পিঠাগুলোর এই যে মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নেবে। এই তো দেখেন ফুপু আম্মা মিশিয়ে নিচ্ছে। এখন যে যুগ, এখনকার যুগে কিন্তু এরকমভাবেই করতে হয়। আর ফাইনালি আমাদের বাসায় কিন্তু মেহমান এসে গিয়েছে। বড় বড় মেহমানের ছবিগুলো আমি তুলতেছি না। আর এই তো দেখেন পিচ্ছি পিচ্ছি মেহমান, পিচ্ছিরা যে এত বেশি খুশি হয় তা বলার মতো না। পিচ্ছিদের কিন্তু আমি সুন্দর করে ভিডিওগুলো করতেছি আর ওরা অনেক বেশি মজা করে খাচ্ছিল। অনেক মেহমান আমাদের বাসায়। তো এর থেকে সবথেকে বড় মেহমানগুলো হচ্ছে যে পিচ্ছিরা। পিচ্ছিরা অনেক মজা করে খাচ্ছিল আর আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম। আর এদিকে পিঠা কিন্তু আমাদের অনেক টাইম লাগছিল বানাইতে, অনেক টাইম। তো যাই হোক, যে ওদেরকে খাওয়া দাওয়া শেষ করব, শেষ করে এখন হচ্ছে মাংস দিয়ে হচ্ছে চিতই পিঠা খাওয়াবো। আর হচ্ছে বিকেলবেলা হচ্ছে ভিজানো পিঠা খাওয়ানো হবে। এই তো দেখেন এই যে ভিজানো পিঠাগুলো কত ভিজানো হচ্ছে, অনেকভাবে ভিজানো হচ্ছে, অনেক 2 গামলা ভর্তি। গ্রামের মানুষ তো বুঝেনি। আর এই তো দেখেন এই যে এখন কিন্তু শুধু পিঠা ভিজানো করা হবে, কিন্তু রাত্রিবেলায় কিন্তু এদেরকে আর হচ্ছে আমরা আওলা পিঠা যাকে বলে সেটা দিব না। আর এই পিঠাগুলো এত সুন্দর পারফেক্টলি হয়েছিল যেটা বলার বাইরে, অসম্ভব ভালো হয়েছিল। আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল। ভিজনা পিঠা যদি ভালো মতো না ভিজে রসে টুইটুম্বর না হয় সে পিঠা কিন্তু খেতে অনেক 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 কেমন জানি লাগে। আর এগুলা খেতে যদি ভিজে সেটা কিন্তু অনেক বেশি মজা। আর এই ছিল রাত্রিবেলার পিঠাগুলো। দেখেন কত সুন্দর ভিজে পিঠাগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।